বদলি হজ কখন ফরজ হয়? উত্তর হলো বদলি হজ তখনই ফরজ হয় যদি কারোর হজ করার মতো আর্থিক সঙ্গতি থাকে, কিন্তু শারীরিকভাবে হজ করার মতো অবস্থা তার যদি না থাকে অথবা নিরাপত্তাজনিত কারণে তিনি যেতে না পারেন, তখন অন্য কাউকে টাকা দিয়ে বদলি হজ করাটা তার জন্য আবশ্যক হয়ে যায়। অনেক লোক আছেন যারা এখন টাকা পয়সার মালিক হয়েছেন, আগে ছিলেন না। এখন যখন মালিক হয়েছেন তখন তারা আসলে শারীরিকভাবে হজ করার মতো আর সামর্থ্য নেই, তখন তার জন্য অন্য কাউকে দিয়ে বদলি হজ করানোটা কর্তব্য হয়ে পড়ে। আজানের সময় কুকুর কাঁদলে কি কোনো ধরনের বিপদের ইঙ্গিত বহন করে? মাকে প্রায় দেখি আজানের আগে বাড়ির আশপাশে কোনো কুকুর থাকতে দেন না। আজানের আগে বা আজানের সময় কুকুর কান্নাকাটি করলে বা চিৎকার চেঁচামেচি করলে সেটি কোনো খারাপ লক্ষণ নয়, বা আপনার অন্তত সেটা দেখে কুকুর তাড়িয়ে দেওয়ার জন্য বিশেষ কোনো কসরত করার আলাদা করে প্রয়োজন নেই। তবে এটা ঠিক যে আজান শুনলে শয়তান পলায়ন করে। আর আরেকটি হাদিস থেকে আমরা জানতে পারি যে শয়তান কুকুরের আকৃতি অনেক সময় ধারণ করে। এখন কোনো শয়তান কুকুরের আকৃতি ধারণ করে আছে এমনটি হতে পারে, আবার কুকুরের উপর শয়তান ভর করতে পারে। সব মিলিয়ে আজান শোনার পর বিচলিত হওয়া, বিশেষ করে আপনার সহ্য করতে না পারা, এটা শয়তানের ব্যাপারে শরীয়তে বলা হয়েছে বা হাদিসে বর্ণিত হয়েছে। এই জন্য আপনার এই টাইপের ইস্যু যদি আসে তাহলে সেক্ষেত্রে শয়তানের কাছ থেকে আল্লাহর কাছে পানা চাইবেন, শয়তান যেন আমাদেরকে ক্ষতিগ্রস্ত করতে না পারে। আর কুকুরের কান্নাকাটির আরেকটা আপনার সায়েন্টিফিক ইস্যু আছে, সেটা হলো যে কুকুর সাধারণত খুব অল্প শব্দ অনেক জোরে শুনতে পায়। যখন মাইকে আজান হয় বা মাইকে কোনো শব্দ হয় তখন আসলে কুকুর সেটা আমরা যতটা শুনতে পারি তার চেয়ে অনেক বিকট আওয়াজে শুনতে পায়, তখন তার মধ্যে ছটপটে ভাব দেখা দেওয়ার কারণ থাকতে পারে, সেটাও হতে পারে। তো সব মিলিয়ে খোলাসা কথা হলো যে আজানের আগে কুকুর কান্নাকাটি করলে এটা কোনো বিপদের ইঙ্গিত বহন করে না, অতএব এটাকে বিপদের ইঙ্গিত বহন করা বিশ্বাস রাখা সঠিক নয়। নামাজে কিরাতের তারতিব কি শুধু শেষ 10টি সূরার সাথেই সীমাবদ্ধ, নাকি সমগ্র কোরআনের জন্যই প্রযোজ্য? উত্তর হলো নামাজে আমরা যখন কিরাত পড়ব, প্রথম রাকাতে যে সূরা কিরাত পড়ব, পরের রাকাতে তার পরের সূরাগুলো পড়ব, আগের না। এই যে ধারাবাহিকতা, এটি রক্ষা করা আবশ্যক পুরো কোরআনের ক্ষেত্রেই, এটা শুধু শেষ 10টা সূরার জন্য প্রযোজ্য নয়। আপন মামার শালীকে কি বিয়ে করা যাবে? আপন মামার শালীকে বিয়ে করা এটা মৌলিকভাবে জায়েজ আছে, কারণ আপন মামার শালী তিনি মাহরাম নন। অর্থাৎ মামির বোনকে বিয়ে করা মৌলিকভাবে জায়েজ আছে ভাগনার জন্য, এটি নাজায়েজ নয়, কারণ তিনি তার রক্ত সম্পর্কে এমন কেউ নন যিনি মাহরাম। আমার সৎ মায়ের প্ররোচনায় আমার বাবা আমার হাজবেন্ডকে অযথা মারার জন্য উদ্যত হয়, তাই স্বামী আমাকে আমার বাবার সাথে যোগাযোগ না করার নির্দেশ দিয়েছেন। এদিকে বাবাও আমার সাথে কথা বলতে চান না, এক্ষেত্রে আমার করণীয় কি? প্রথম কথা হলো যে বাবা হিসাবে রক্ত সম্পর্ক এবং আপনার প্যারেন্ট হিসাবে তার সাথে যোগাযোগ রক্ষা করা বা তার কল্যাণ কামনা করা, এটা আপনার কর্তব্য, মৌলিক কথা। এখন যে সিচুয়েশন তৈরি হয়েছে, এই সিচুয়েশনে যদি আপনি তার সাথে ফোনে হাই হ্যালো করেন, খোঁজ খবর রাখেন, তার কল্যাণ কামনা করেন, তিনি যেহেতু বলছেন যে নিজেও কথা বলতে চান না, তারপর আপনি আপনার জায়গা থেকে তার কল্যাণকামিতার জায়গা থেকে অন্তত হাই হ্যালো ফোন যোগাযোগ এটুকু করেন, তাহলে ইনশাআল্লাহ আপনি দায়মুক্ত হবেন। এবং স্বামী তার দ্বারা কষ্ট পেয়েছেন, সেজন্য আপনি স্বামীকে আপনার সর্বোচ্চ আপনার তার পক্ষে সিম্প্যাথি প্রকাশ করার চেষ্টা করবেন, কিন্তু স্বামীর কথার কারণে আপনি বাবার সাথে সম্পর্ক চিরতরে ছিন্ন করতে বাধ্য নন। আবার একই সাথে স্বামী যাতে রুষ্ট না হন, আপনার দাম্পত্য সম্পর্কে যেন প্রভাব না পড়ে, সেজন্য তার অগোচরেও চাইলে আপনি যতটুকু না হলে ততটুকু যোগাযোগ তার সাথে রাখতে পারেন, বরং রাখা কর্তব্য আপনার যদি সে সুযোগ থাকে।